আমরা সারা দেশে একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের মাঠের সংকট, আমাদের সম্পদ সীমিত এবং সেই সম্পদের যথেচ্ছ ব্যবহার হচ্ছে, অর্থাৎ সুষমভাবে ব্যবহারটা হচ্ছে না। যেটার জন্য আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট সিজনে ক্রিকেট খেলা হবে এবং আমাদের যেহেতু ইয়ার ক্যালেন্ডার নাই, আমাদেরকে ম্যানেজ করে সবার মধ্যস্থতা করে সবার সাথে সমঝোতা করে আমাদের সব খেলা যেন মাঠে করায়, সব খেলায় আমাদের খেলা। সেজন্য আমরা চিন্তা করছি, বাট কিছু কিছু জায়গায় খুব স্বেচ্ছাচারিতা চলছে এই ক্লাব ফুটবল বা ক্লাব অন্য কিছুর নামে। যেমন নীলফামারী একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম, সেখানে আজকে 2 বছর ধরে কোন রকম ফুটবল খেলা হচ্ছে না, অথচ মাঠটা আটকে রাখা, বিশেষ সুন্দর গোল মাঠ। সুতরাং আমরা চাইবো যে খেলাগুলি হোক। আগামী 7 দিনের মধ্যে আমি এনএসসি থেকে যদি কোনো রকম ক্লিয়ারেন্স না পাই, সেক্ষেত্রে আমি একটা রিট করবো। চিন্তা করছি এই মাঠের ঠিক শুধু কি ফুটবল খেলা হবে নাকি অন্য খেলা হবে, কুমিল্লা পার্সপেক্টিভে সেটা আমাদের জানতে হবে। এটার জন্য আমি একটা পদক্ষেপ নিচ্ছি। আমি কোর্টকে জানতে চাইবো। আমি আমাদের ব্যারিস্টার সাজ্জাদ হায়দারের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন, তাকে সংসদে বলেছি যে আমাদের ফুটবল অকুপাইড হলে তাহলে ঠিক আছে, ফুটবলের সময় ফুটবল খেলবে, কিন্তু অন্য সময় তো আমরা আমাদের বাচ্চারা খেলতে পারে, মাঠ তো একটা। সুতরাং এটা তো আমাদের বাচ্চারা খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাদের ফিউচার আছে, তাদের একটা ক্যারিয়ার আছে এবং আমাদের জেলার সুনাম পূর্ণ হচ্ছে, আমাদের প্লেয়ার প্রডিউস হচ্ছে না। সেটা নিয়ে আমি জানতে চাইবো, যদি সমাধান না হয় হাইকোর্টের কাছে, যে আমরা আসলে কি খেলবো না কিনা। খেলার জন্য যে রাইটটা আমাদের দরকার সেটা যা যা করে তাই থেকে। এখানে অনেক প্রতিযোগিতা আছে, দীর্ঘদিন যাবো লিগ হয় না, বা লিগ হওয়ার যে ক্রাইটেরিয়া আছে আমাদেরকে কোয়ালিফাইং না, সেকেন্ড ডিভিশন হয় না। আমাদের ক্রিকেট কমিটি জোর নেমেছে এবার। আশা করছি ক্রিকেট ফুটবল সবই হবে এবং হইতেই থাকবে।